আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে বানাবো না, আজকে রেসিপিটির নামটা আমি বলবো না, আজকে যে বানাবে সেই বলবে আজকে কি বানাচ্ছি। চলুন তাহলে শুরু করা যাক। আজকে তাহলে কি বানাচ্ছো মা? ফিশ কাবাব ফ্রাই। হ্যাঁ, কি কি লাগছে মশলাতে বলে দাও। তন্দুরি ফিশ তো লাগছেই, ফিশ লাগছে, হ্যাঁ, তন্দুরি চিকেন মশলা লাগছে, হ্যাঁ, লঙ্কা গুঁড়া লাগছে, নুন লাগছে, জিরে ধনে লাগছে, ধনে গুঁড়া লাগছে, জিরে গুঁড়া লাগছে, আদা লাগছে, হলুদ লাগছে, কস্তুরি মেথি লাগছে, তেল লাগছে। তেল লাগবে আর স্মোক পরে দেবে। স্মোক পরে দেবে। আচ্ছা, তাহলে এগুলোকে আগে কি করতে হবে? আগে মাছটাকে একটু থেতো করে নিতে হবে। ঠিক আছে, করো। আজকে মা বানাচ্ছে ফিশ কাবাব ফ্রাই। তো মাছগুলোকে আগে এরকমভাবে থেতো করে নিতে হবে। যদি আপনাদের কাছে নোড়া জাতীয় জিনিস কিছু না থাকে তাহলে আলু ছেলার যে পিলার থাকে সেই পিলার দিয়ে এইভাবে মাছগুলোকে থেতো করে নিতে পারেন, সেটা দিয়েও হবে। খুব বেশি থেতো করার দরকার নেই, হালকা দুই পাশে এরকমভাবে থেতো করে দিলেই হবে। মাছটা পিসের মতোই থাকবে, ঘেঁটে না যায়। পুরো যখন ভাজবেন আপনি, ভাজার পরে মনে হবে মাছের পিস, তবে খেতে কিন্তু অন্যরকম লাগবে। মাছ ভাজা যেরকম হয়, প্লেন ভাজা যেরকম হয় সেরকম লাগবে না, অনেকটা কাবাবের মতো লাগবে খেতে। এইভাবে হালকা হালকা করে থেতো করে দিতে হবে। এই যে মাছগুলো সব থেতো করা হয়ে গেছে, কিন্তু দেখে মনে হচ্ছে না থেতো করা, কিন্তু দেখুন এই যে আঙুল ঢুকে যাচ্ছে, তার মানে থেতো হয়ে গেছে। এবারে চলুন মশলাপাতিগুলো মাখিয়ে নেওয়া যাক। যে মশলাপাতিগুলো লাগবে সেগুলো আগে আমি স্ক্রিনে লিখেই দিয়েছি, তাও একবার বলে দিচ্ছি। লাগবে এখানে হচ্ছে গিয়ে আদা রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প সামান্য একটু জোয়ান, আর যেটা তন্দুরি চিকেন মশলা প্যাকেটে কিনতে পাওয়া যায় সেটা, আর লাগছে একটু কসুরি মেথি, আর তেল ভাজার জন্য তেল লাগবে। আর এখন মিক্স করার সময় অল্প একটু তেল দিয়ে দিতে হবে। এই যে দেখুন 1 চা চামচের মতো তেল দিয়ে দেবো, দিয়ে সমস্ত মশলাগুলোকে ভালো করে মাখিয়ে একটা পেস্টের মতো তৈরি করা হলো। এবারে প্রত্যেকটা মাছে খুব ভালো করে মশলাটাকে মাখিয়ে দিতে হবে। মাছটাতে যখন মশলা মাখানো হবে তখন মাছের প্রত্যেকটা পিসে এইভাবে আঙুল দিয়ে মশলাগুলোকে মাখিয়ে দিতে হবে, যাতে প্রত্যেকটা রোঁয়ার ভেতর মশলাগুলো ঢুকে যায়। দিয়ে এই যে মশলা সব মাখানো হয়ে গেছে মাছের পিসে, এবারে এইভাবে আপনারা যতটা ইচ্ছা আপনি রেখে দিতে পারেন, 1 ঘন্টা 2 ঘন্টা 7-8 ঘন্টাও রাখতে পারেন, ওভারনাইটও রাখতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তবে একটু রাখতে হবে ম্যারিনেট করে, অ্যাটলিস্ট 1 ঘন্টা তো রাখতেই হবে। এবারে যখন খাওয়া হবে সেই সময় ভাজলেই চলবে। এটাকে নিয়ে নিচ্ছি একটা প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এতে সর্ষের তেল। এটা সর্ষের তেলেই আমি ভাজছি, আমি বলবো যে আপনারাও সর্ষের তেলেই ভাজলে ভালো লাগবে খেতে, কেননা ননভেজ মাছ মাংস সর্ষের তেলেই বেশি ভালো লাগে। আবার মাছ ভাজা যেহেতু সর্ষের তেল হলেই বেশি ভালো হয়। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এবারে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে মাছগুলোকে আমি তেলের ওপর দিয়ে দেবো, আর ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো। মিডিয়াম টু লোয়ে থাকবে ফ্লেমটা, যাতে মাছটা ভালো করে ভাজা হয় ভেতর পর্যন্ত। খুব কড়া আঁচ করে দিলে, ফ্লেমটা যদি হাই করি তো মাছটা পুড়ে যাবে, কিন্তু মাছটা সেদ্ধ হবে না। এবারে মাছটা 2 পিঠ বেশ লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। এবারে একটা চারকোল পুড়িয়ে স্মোক করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ফিশ কাবাব ফ্রাই। স্টার্টার হিসেবেও সার্ভ করতে পারেন বা ভাতের সঙ্গেও সার্ভ করতে পারেন। ডাল আর সবজি থাকলে আর কিছু দরকার লাগবে না, খেতে অসাধারণ লাগে। আপনারাও ট্রাই করুন, বাড়িতে করে জানান আমাকে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।